তুমি নমাজ পড়েছ, খুব দামি কথা বলছে ভাই। দেখেন হাজি সাহেব বলছেন রিক্সাওয়ালাটাকে, হাজি ভাই তুমি নমাজ পড়ছো? বলছে হাজি সাহেব গতকাল থেকে নমাজ শুরু করেছি। কি বলছেন? গতকাল থেকে নমাজ শুরু করেছি। বলছে যে তুমি এতদিন নমাজ পড়োনি, আর হঠাৎ করে গতকাল থেকে তুমি নমাজ শুরু করেছো। কি তুমি জীবনে এমন পাইলে যে আল্লাহ তোমাকে হেদায়েত দিলে তোমার মনটা বদলে গেল? বলছে হাজি সাহেব আমার ব্যবসা, আমার কাজ হলো রিক্সা চালিয়ে খাওয়া। আপনাকে যে পুলের ওপর দিয়ে পার করছি এখন, কালকে এই পুলের উপরে এত ভিড়, যাওয়া যায় না। 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ভিড়ে দাঁড়িয়ে থেকেছি রিক্সা নিয়ে। আমার থেকে আরো যাকে গাড়ি বড় ওরা তো আরো ভিড়ে পেরেশান। কিন্তু এত ভিড় থাকা সত্ত্বেও আমি দেখেছি কিছু লোককে যারা সাইকেল চালাই, আপনারা সব সাইকেল চালাচ্ছেন, যারা সাইকেল চালাই একটুখানি খাটো রাস্তা আছে ওখান দিয়ে পার করে কোনো রকম চলে গেল। পায়দাল যারা হাঁটছে দেখছি হেঁটে 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 চলে গেল। মাথাতে ছোট ছোট পুঁটলি যারা আছে দেখছি পুঁটলি নিয়ে নিয়ে চলে গেল। আর যার বড় বড় গাড়িওয়ালা এখানে কিন্তু জামে ফেঁসে গেল। তা আমি ভাবলাম রাতের বেলা থেকে কি আয় রব্বুল আলামিন, দুনিয়ার তামাশা, দুনিয়ার যদি লীলা এরকম হয়, জামের কারণে যদি বড় গাড়ি পার করতে না পারি, জামের কারণে যদি আমার 3 চাক্কা রিক্সা যদি আমি পার করতে না পারি, যারা পায়দাল সিঙ্গেল ছিল, সাইকেল নিয়েছিল, মাথাতে ছোট ছোট পুঁটলি ছিল, ওরা পার করে গেল। রাতের বেলাতে আমি চিন্তা ভাবা করলাম, এই আল্লাহ দুনিয়াদারিতে যত মেতে যাব, দুনিয়াদারিতে যত লেগে যাব, দুনিয়াদারিতে যত গাফিল হয়ে যাব, দুনিয়াদারিতে যত পড়ে যাব, কিয়ামতের দিন ওর হিসাব তো লম্বা লম্বা হবে। দুনিয়ার বোঝা মাথাতে যত আসবে, হিসাব কিয়ামতের দিন লম্বা হয়ে যাবে। যেমন কালকে আমি দেখলাম যে যত বড় বড় গাড়ি এই ব্রিজ দিয়ে পার করতে পারে না, ব্রিজ দিয়ে পার করতে পারে না। এই মতো কিয়ামতের দিন দুনিয়াতে যার পাপ বেশি হবে, দুনিয়াতে যার গুনাহ বেশি হবে, দুনিয়ার মায়া মহব্বত যে পড়ে যাবে, কিয়ামতের দিন ওর জন্য জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য হাজি সাহেব আমি কালকে থেকে নমাজ ধরে নিয়েছি যে দুনিয়ার মায়াটা আমি আর পড়তে যাব না। আজকে জালসা শুনতে এসেছেন, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকমই বিভিন্ন রকম মাওলানার মুখ থেকে শুনলেন আর শুনতে পাবেন। কার কথা আপনার জীবনে দিলে গেড়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই মুসলমান, আর একটা ময়জে হাসানা, যারা পড়ালেখা মানুষ তারা জানছেন, একটা বই, ওয়াজের বই, ওতে একটা ঘটনা লিখছেন কি বাদশাহ হামিদউদ্দিন প্রত্যেক দিন জোহরের নামাজের পর ওর একটা বাগান ছিল, খুব ভালো বড় বাগান। ওই বাগানটাতে জোহরের নামাজ পড়ে খানা পিনা খায় কাইলুলা করতেন। এটা নবীর সুন্নাত, নবীর তারিকা। জোহরের নামাজের পর খানা পিনা যে আমরা আপনারা খাচ্ছি, তো জোহরের নামাজ পড়ে নবীজি কাইলুলা করতেন। 8 ঘন্টা হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 5 মিনিট হোক, একটু শুতেন, একে কাইলুলা বলা হয়। কাইলুলা করতেন। জানছেন বাদশাহকে বিছান তো বাদশার মতন, এত গদ্দি, মনে হয় বসছে তো আধ হাত মনে হয় যেমন স্পঞ্জ তোলা হয় ওরকম তলে চলে গেল, এরকম গদ্দি বিছানা। তো যে চাকরনি দাসে বিছান লাগাইতো, প্রত্যেক দিন যায় যায় টিপে টিপে দেখতো বিছানখানটাকে, বাদশার বিছানখানা টিপতো। কত নরম বিছানা গে, কত নরম বিছানাটি, কত নরম বিছানখানা, একটু শুতে পাইতো। এই 2-4 দিন করতে করতে একদিন বলছে রাজার তো এখানে দের আছে, খানা পিনা খাইবে তারপরে আসবে, আমি একটু তাড়াতাড়ি করে 2-4-10 মিনিট শুতে দেখি তো কেমন লাগছে। জীবনে চাকরনি ওরকম বিছানা দেখেনি, শুতে পাইনি। খাস্তানা মানুষ, কাম কাজ করা সারা দিনে, যেমনই রাজার বিছানা শুইতেছে চোখ বন্ধ হয়ে গেছে, মানে নিন চলে এসছে ওকে। রাজা কিছুক্ষণ পর যে দেখছে তো আল্লাহ ওর বিছানে চাকরনি শুইতে আছে। রাজার মন খারাপ, হ্যাঁ তুই এত বাদদামিক দাসী, আমি একটা রাজা আর আমার বিছানে তুই শুইতে আছিস, এত বড় তোর সাহস। আর একটা দাসীকে বলছে চাবুক নিয়ে, তো চাবুক নিয়ে আয়। এবারে চাবুক তখন নিয়ে এসেছে, আর দাসীটা কিন্তু নিন পারছে। ওরে সুবহানাল্লাহ, ঘুমের হালাতে
রাজা কি করলেন, 2-4 চাবুক তাকে লাগিয়ে দিলেন, 2-4 বাড়ি তাকে লাগিয়ে দিলেন। যেমন তার গায়ে চাবুক লাগা, উঠে বিছানা থেকে উঠে বসে গেছে, কে আমাকে মারলো, কে মারলো দেখছে মহারাজ। আবার রাজা 2-4 বাড়ি তাকে মেরে দিলেন। এবার যেমনই মারা, ওই দাসীর চোখ দিয়ে পানি না ঝরে, সে খিলখিল 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 করে হাসতে শুরু করে দিল। রাজা ওকে যে মারছে তো মুখে হাসি না আইলাও, মানে কাঁদবে কি দুঃখের জ্বালাতে, কষ্টের জ্বালাতে, চাবুক খেয়ে হাসতে শুরু করে দিলে। রাজা চাবুক বন্ধ করে দিলেন। মহারাজ জিজ্ঞাসা করছেন, রে আল্লাহর বান্দি, তোমাকে কি ব্যথা হয় না রে আল্লাহর বান্দি? বলছে, মহারাজ ব্যথা হয়, তবে তুমি আমার চাবার আঘাত খাই, তুমি আমার চাবি খাই, তুমি আমার লাঠি খাই, তুমি হাসছো কান্দো না কেন, কারণটা কি? এবার দাসী বলছেন, মহারাজ কেন আপনি আমাকে মারলেন? বলছে, তুমি আমার বিছানায় ঘুমালছে এর জন্য আমি তোমাকে মারলাম। বলছেন, মহারাজ কতক্ষণ আপনার বিছানা আমি ঘুমালাম? বলছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট। বলছেন, মহারাজ কত চাবুক আমাকে আপনি মারলেন? বলছে, 8 থেকে 10 বারে তোমাকে মারলাম, চাবুক মারলাম। এবারে দাসী বলছেন, মহারাজ আপনার বিছানাটা এত পেয়ারা, আপনার বিছানাটা এত ভালো, আমি 10 থেকে 15 মিনিট আপনার বিছানাতে আরাম করলাম। এই বিছানাতে আরাম করার কারণে যদি আমাকে 8 থেকে 10 চাবুক খাইতে হয়, তাহলে মহারাজ আপনি বলেন প্রত্যেক দিন জোহরের নামাজের পর থেকে নিয়ে আসরের আজান পর্যন্ত এই বিছানাতে আপনি ঘুমান, আমার টাইম হিসাবে, চাবুক হিসাবে আপনি হিসাব করে দেখেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন কত কত চাবুক আপনাকে মারবে, কত চাবুক আপনাকে খাইতে হবে। এই জন্য আমি হাসছি যে আল্লাহ আমাকে এত গদি বিছানা দেয়নি, আমি খুব আরামে আছি। যেমন কথাটা বলো, রে আল্লাহ, বাদশার হাত থেকে চাবুক পড়ে গেল। বাবা চিন্তা করতে লাগলো, আরে কথাটা সই। এবার একটা উকিলকে, উজিরকে ডাকতে বলছেন, এ উজির, এই দাসীকে তুমি আজাদ করে দাও, আমার বাড়িতে আর দাসী হিসাবে থাকবে না, আমার বাড়িতে আমার বেটি হিসাবে থাকবে, আমার বাড়িতে আমার বোন হিসাবে থাকবে, একে আর কোনো কামে কাজে তুমি লাগাইও না। এ উজির, যত বেতন কাম কাজ করা পর দাসী হিসাবে আমার বাড়িতে পেতো, ওর বেতনটাকে তুমি ডাবল করে দাও। আর ওর ইচ্ছা যদি আমার চাই আমার বাড়িতে কাজ করবে, থাকবে, আর যদি ইচ্ছা লাগে বাড়িতে চলে যাবে, ওর মাসে মাসে আমি বেতন তার চালু করে দিলাম। ঘটনাটা কেন বললাম? এই জন্য বললাম, আজকে যত লোক আপনারা এসেছেন, কে জানি কোন হাদিসের কথা শুনে, কোন কোরআন শুনে আপনার মনটা গলে যাবে, কোন হাদিসটা শুনে আপনার দিলখানটা গলে যাবে। আল্লাহ নবীর জামানাতে এক লড়াই চলছে, নবীজি একদিক থেকে এসেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, আর একদিক থেকে বেঈমান মুশরিকার দল। একটা পাহলমান মুশরিকের মধ্যে, কাফেরের মধ্যে একটা খুব লড়াকু খলিফা যাকে আমরা বলি, ও কিন্তু নবীজিকে মারতে এসেছেন, নবীর সাথে যুদ্ধ করতে এসেছেন। আর টোনাতে আর খাজুর আছে, খাজুর খাইছেন। আগেকার ভাইয়েরা দাদরা টোনাতে ভুজা খাইতেন, এখনো মেলায় লোক খাইছে, তো টোনাতে খাজুর খাইছেন। কি যে মন হইলো, লড়াই শুরু হয়নি এখনি, যুদ্ধ এখনি শুরু হয়নি, টোনাতে খাজুর খাইতে আছে, খাইতে 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 নবীর কাছে চলে গেছেন। এবার নবীকে বলছেন, আল্লাহ নবী গো, আপনি হলেন জমিনের মধ্যে, আপনি হলেন আমার জন্য সব থেকে বড় দুশমন, আপনাকে আমি মারতে এসেছি, আজকে আপনার সাথে লড়াই করতে এসেছি, যুদ্ধ করতে এসেছি। আপনি হলেন ঈমানদার, আমি হলাম বেঈমান। হে আল্লাহর নবী, নবী বলে আপনাকে আমি জানি না, মানি না, নবী কি জিনিস আমি বুঝি না, তবে আপনাকে ফাঁক পেলে মেরে দেব। আমি আপনার সাথে লড়াই করতে, যুদ্ধ করতে এসেছি, কিন্তু তার আগে, আমি যুদ্ধ করার আগে একটা জিনিস জানতে এসেছি নবী গো। কি কথা? বলছে, নবী গো, আজকে আমি আপনার সাথে লড়াই করতে এসেছি বেঈমান মুশরিকের তরফ থেকে। নবী গো, এই ময়দানে যদি আমি আপনার হাতে হাত মিলাই কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আমি লা ইলাহা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আপনাকে নবী বলে যদি মেনে নিই, আল্লাহকে এক বলে যদি স্বীকার করে নি, তবে আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দিবেন কি দিবেন না? আল্লাহর জান্নাত আমি যেতে পারবো কি পারবো না?
নবী বলছে, হ্যাঁ তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি আমার তরফ থেকে লড়াই চালু করে দাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এই মুসলমান দেখেন ওই লোকটার নসিব, ওই লোকটার ভাগ্য কত ভালো রে ভাই। ওই উহুদের ময়দানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার নবীকে মারতে এসেছিলেন, কিন্তু কালেমা পড়ার পর নবীর পক্ষ থেকে লোকটা কি করলেন, লড়াই করতে লাগলেন। যুদ্ধ করতে করতে মুসলমান এবার উহুদের লড়াইতে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। এক টাইমের লোকটা নামাজ পড়তে পায়নি, এক ওয়াক্তের নামাজ যার জীবনে আসেনি, মুসলমান হওয়ার পরে এক নামাজের টাইম আসেনি। লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবী বলেছেন ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবেন। নারে তাকবীর। দেখেন ভাই মুসলমান, এই দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিলখানটাকে ঘুরিয়ে দিলেন। এরকম একটা ঘটনা এসেছে, আপনারা সবাই জানছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য বাড়ি থেকে তলোয়ার নিয়ে চলে গেলেন। এই নবীকে মেরে ফেলে দেবো, খুবই না নবীকে শেষ করে দেবো আজকে। এই মোহাম্মদ ছেলেটার জন্য এত মানুষ পেরেশান আছে, কষ্ট পেয়েছে, এই মোহাম্মদ ছেলেটিকে মারবো না, থাকবে বাস না বাজবে বাঁশরি। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের বোন এটা। আর হযরত উমর বলছেন আমার বোহনু, দুলহা ভাই যাকে বলে, বলছে আমার বোন আর আমার দুলহা ভাই মানে বোহনু, ওরা ঝাপকাঠি লাগিয়ে একটা হাফিজকে বাড়িতে রেখে কোরআন তেলাওয়াত করছে, বাড়িতে কোরআন পড়ছে। রাস্তা দিয়ে আমি হাঁটছি, একটা লোকের সাথে আমার দেখা হয়ে গেল, নাইম বলে একজন মুসলমান। হযরত উমর ফারুক খুব কড়া মেজাজের মানুষ ছিলেন। এবার তখন ওর তালোয়ার দেখে ওই মুসলমানটা জিজ্ঞাসা করছেন রাস্তাতে যে এ উমর তুমি কোথায় যাবে, তালোয়ার নিয়ে খুব একবার সনসন করে হাঁটছো, রেগে আছো মনে হয়। বলছে আজ তোমাকে মোহাম্মদকে মারতে যাচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক, আজ তোমাকে নবীকে মারতে যাচ্ছি। তখন বলছেন কি জানেন, আমাকে নবীকে মারার আগে একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার বহিন আর বোহনুর খবর লাগো আগে। আরে তোমার বহিনও মুসলমান হয়ে গেছে, তোমার বোহনুও মুসলমান হয়ে গেছে, পহলে ওদের তো খবর লাও, নবীকে পরে মারিও। ওর তখন মেজাজ বেজে লাগলো, হ্যাঁ চেরাগ তালে আন্ধেরা, আমি যাব নবীকে মারতে, আর ওয়ারি সাথে কালেমা পড়ে আমার বহিন বোহনও মুসলমান হয়েছে না, পহলে আর ঘি ওষুধ দিয়ে দিয়ে রাখে। হাঁটতে হাঁটতে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ারে খাড়া হয়ে গেলেন, দেখছে ঝাপকাঠি এরকম কিছু লাগা আছে, কিন্তু ভাইরে ঘরের ভিতর থেকে গুনগুন 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 করে আওয়াজ আসছে, কোরআন মাজিদ পড়েছে, গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে। এইবারে মুসলমান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাকে খুলে ভিতরে ঢুকে গেলেন। তাদেরকে দেখে যে হাফেজে কোরআন তেলাওয়াত করছিল, ঘরে সে এক সাইড হয়ে গেলেন। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে মারতে শুরু করে দিলেন, বোনকে মারতে শুরু করে দিলেন, দুলাভাইকে মারতে শুরু করে দিলেন। তোরা বেদিন হয়ে গেছিস, তোরা বেদিন হয়ে গেছিস, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছিস, তোরা কেনে কোরআন পড়ছিস। মারতে মারতে উল্টা তলোয়ারের বাড়ি মারতে 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 হয়তো তার দুলাভাই কিংবা তার বোনের একটু রক্ত বের হয়ে গেছে, কপাল দিয়ে রক্ত বইতে লেগেছে। এবার হযরত উমর বলেন, আমার বোন আমাকে বলছেন, হ্যাঁ উমর, জীবনে কোনোদিন তোর চোখে চোখ মেলায় কথা বলিনি রে ভাই, জীবনে তোর মান করেছে, সম্মান করেছে। এই উমর, যেই বাপের খুন তোর শরীরের ভিতরে আছে, ওই বাপের খুন আমার শরীরের ভিতরে আছে রে। যেই বাপের হলে তুই বেটা, ওই বাপের আমি হলাম বেটি। এই উমর, যদি মারতে 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 আমাকে ফাতেমা মেরে শেষ করে দিস, আমার জীবনটা যদি শেষ হয়ে যায়, তবে আমি কালেমা পড়া আমি ছাড়বো না। উমর কি মনে করেছিস তুই আমাকে মেরে রাস্তা থেকে বহাকে দিবি? শোন, যেই বাপের বেটা তুই, ওই বাপের বেটি হলাম আমি। আমাকে মারতে মারতে যদি শেষ করে দিস, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি কালেমা পড়া বাদ দেব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে বলছেন, এত বড় সাহস তুই কোনটা পালি? আরে তুই তো আমারই বোন ফাতেমা, ওইটাই আমার সামনে তুই চোখ উঠিয়ে জীবনে ভয়ে ডরে গল্প করতে পারিসনি, আর আজ তুই আমার চোখে চোখে মিলিয়ে গল্প করছিস, কোনটা তুই এত বড় সাহস পালি? বলছে কোরআনে পেয়েছি।
দেখেন সুবহানাল্লাহ কি জিনিস কোরআন। হায়রা তোমার বলছেন বহিন রে তালওয়ার ফেলে দেনো রে বহিন, তালওয়ার ফেলে দেনো। যে কথাটা তোরা পড়েছিল আমাকে একটু জানাবি না, শোনাবি না? আল্লাহর কিতাব কোরআনটাকে আমাকে শোনাবি না? বলছেন না, তোকে শোনাবো না। বলছে কেন শোনাবি না? বলছে তুই এখনো মুশরিক হয়ে আছিস, তুই নাপাক হয়েছিস। এ ভাই, তুই যদি আল্লাহর কিতাব কোরআন শুনবি ভাই রে, প্রথমে তুই ওযু করে গোসল কর, আর গোসল করার পর তুই আমার কাছে বস, তখন আমি তোকে কোরআন মাজিদ পড়িয়ে পড়িয়ে শোনাবো। প্রথমে তুই গোসল কর, তুই গোসল কর। এবার গোসল করে নিলেন, গোসল করার পর এবার বসে গেলেন, এবার তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন পড়তে পড়তে যখন কোরআনের আয়াতে পৌঁছে গেলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কোরআনের যখন এই আয়াতটা পড়ে চলে গেলেন, এবার ওমর বলছেন বহিন রে আর একবার আয়াতটা পড় রে বহিন। আবার পড়িতে লাগলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এবার ওমর বলছেন বহিন আর একবার আয়াতটা পড়, কত মজা লাগছে বহিন রে, শুনতে কত মজা লাগছে। এবার পড়িতে লাগলেন, এই পড়ে পড়ে এবার বলছেন বহিন রে আর মারবো না রে বহিন, তোরাকে মারবো না, আর নবীকে মারবো না। যে নবীকে আমি মারতে এসেছিলাম, যে নবীকে আমি মারতে এসেছিলাম, আমার কাছে আমাকে ওই নবীর কাছে নিয়ে চল, আমি তার হাতে হাত মিলায়ে কালেমা পড়ে আমি উমার মুসলমান হয়ে যাব। দেখেন মুসলমান হয়ে গেলেন। তো ভাই এরকম অনেক ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না ভাই, কথা লম্বা হয়ে যাবে। আমি আজকে আপনাদের সাথে জি মহিলা পেন্ডালে চাদর গেছে কিংবা যাচ্ছে, মায়েরা আপনারা ওয়াজ শোনেন আর একটু মন ভরে ভরে চান্দাও আপনারা দেন ইনশাআল্লাহ তাআলা। তো ভাই রে আজকে 5টা সওয়াল করবো ভাই আপনারাকে। ইচ্ছা ছিল মেলায় কথা বলবো আজকে আপনাদের সামনে, কিন্তু আমার পরে আরো বক্তাগণ আছেন, তারাকে শুনতে হবে ঠান্ডার সময়। আজকে 5টা সওয়াল করবো ভাই, বেশি সওয়াল করবো না আপনারাকে, মাত্র 5টা সওয়াল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি মৌলানা বলে ছোট পাবো না, হাজি বলে ছোট পাবো না, নমাজ পড়ছে বলে ছোট পাবো না, মদ পান করছে বলে ছোট পাবো না। প্রত্যেক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5খানা সওয়াল করবেন। কখন? ওই কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন কোন কিয়ামতের দিন? যে কিয়ামতকে স্মরণ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছিলেন। বলছেন কেমন কথা যে মাওলানা? একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, নবীজি কোথায় গেছেন দাওয়াত তাবলীগের কামে, বাড়িতে যদি আসছেন তো চোখ দিয়ে পানি ঝরছে, কাইন্দা কাইন্দা মা আয়েশার চোখ লাল হয়ে গেছে। আপনি বলেন, আপনি জালসা শুনে যদি বাড়িতে যান আর যদি দেখেন যে আপনার স্ত্রীটা কিংবা বেটি বসে বসে কাঁদছে, আপনি জিজ্ঞাসা করবেন না কি হয়েছে তোমার, কেন কাঁদছো? জিজ্ঞাসা করবেন না? করবেন না? নবী বাড়িতে ঢুকলেন, মা আয়েশার চোখ দিয়ে পানি ঝরছে, মা আয়েশা কাঁদেন। এবার নবী বললেন, আয়েশা রে কি কারণে তুমি কাঁদো রে বিবি? কান্দর কারণটা কি? কি তোমার কষ্ট হয়েছে রে বিবি তুমি কান্দো? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে এই জন্য কান্দো? কিংবা কোনো লোক তোমাকে খারাপ ভাষাতে গালি দিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে এই জন্য তুমি কান্দো? কি কারণে কান্দো বিবি রে, তুমি কি একটু আমাকে দয়া করে বলবে না? তাই আমার এলাকার ভাইয়েরা, বিভিন্ন রকম এলাকার মানুষ এসেছেন, বাড়িঘাটের মানুষ এসেছেন, সোনাপুরের মানুষ আছে, ভারালির মানুষ আছে, কারাঙ্কিয়ার মানুষ আছে, ডুমরিয়ার মানুষ আছে, লাতাড়ির মানুষ আছে, বিভিন্ন রকম জায়গার মানুষ আছে। হে আমার ভাইয়েরা, নওজওয়ানেরা শুনেন, মা আয়েশা কি বলেন? বলছেন নবী গো আমাকে ভোগ লাগিয়ে গো নবীজি, আমার পেটে কোনো রকমের জ্বালা নেই, কোনো রকমের ক্ষুধা নাই। তবে নবী বললেন তোমাকে কি কোনো কষ্ট দিয়েছে? কেউ বলছেন না, আমাকে কেউ কষ্ট দেয়নি। এবার নবী বলছেন, আয়েশা আমি কি জানতে পারি কেন তুমি কান্দো, একটা বলো তো। এবারে মা আয়েশা বলেন, নবী গো এই জন্য কান্দি নবী গো, আপনি যে আমাদেরকে ওয়াজ করেছেন, আপনি যে আমাদেরকে নসিহত করেছেন, আয়েশা রে জাহান্নামে এরকম আযাব হবে, জাহান্নামে ওরকম আযাব হবে, জাহান্নামের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। আয়েশা রে
তলে জাহান্নাম আর ওপরে হলো পুলসিরাত। যারা পুলসিরাত পার করে যাবে আয়েশা জান্নাতে চলে যাবে, আর যারা পুলসিরাত পার করতে পারবে না ওরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নবী গো, জাহান্নামের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি নিজের কান্দনটাকে আমি থামতে পারি না। আল্লাহ কেমন করে জাহান্নামে আল্লাহ তুলবো, আল্লাহ কেমন করে পুলসিরাত পার করব, এই ভাবা চিন্তা নিয়ে আমি কাঁদছি। এবার মা এসে একটা কথা আরো বলছেন, কি জানেন? আল্লাহ রাসূল একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। বলছে কি বলো? বলছে নবী গো, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, ময়া লেগে গেল। আমার কান্দন দেখে আপনি কষ্ট পেলেন, জিজ্ঞাসা করলেন আয়েশা রে তুমি কেন কান্দো? নবী গো বলেন, আপনি আমাকে এত ভালোবাসেন, এত আদর করেন, যদি আপনার এই ভালোবাসা বিবেক কিয়ামতের দিন যদি হিসাব দিতে না পারে, কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি দাঁড় হইতে না পারে, কিয়ামতের দিন যদি আল্লাহর সওয়ালের জবাব দিতে না পারে, নবী গো সেদিন বিবি বলে কে আপনি আমাকে মনে রাখতে পারবেন? সেই দিন কি আপনি আমার কোনো সাহায্য করবেন? সেই দিন কি বিবি বলে আপনার আমি মনে থাকবো? যেমন প্রশ্ন করে দেওয়া। নবী আমার বললেন আয়েশা রে, দুনিয়াতে যা চার আছে রে বিবি তুমি চাহেলাও। কাপড় তুমি দরকার আছে কাপড় চাহেলাও, তোমার যদি টাকার দরকার আছে চাহেলাও, ভালো মন্দ যদি কিছু খাওয়ার থাকে বিবি রে তুমি চাহেলাও, আমি নবীর দরকার হিসাবে শক্তি হিসাবে তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু আয়েশা রে, তিনটা জায়গা এমন হবে রে আয়েশা কিয়ামতের দিন, তিনটা স্থান এমন হবে, ওই তিনটা জায়গাতে আমারও ধ্যানে থাকবে না কি তোমরা কোথায় আছো, কেমন হালাতে আছো, কিভাবে আছো, সেই তিনটা জায়গাতে আমি মনে রাখতে পারবো না। সুবহানাল্লাহ। দেখেন মা আয়েশা একটা জান্নাতি মেয়ে ছেলে, সে কিয়ামত নিয়ে কবে ভাবা চিন্তা করছে। কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? আল্লাহর কোরআন বলছেন, কোরআনে একটা সূরাতুল হজ আছে, শুরু থেকে 2-4 আয়াত আপনি পড়ে দেখে নেবেন। কোরআনে আল্লাহ বলছেন কি জানেন? কত খাতারনাক দিন হবে। ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে। আমরা আপনারা জানি মা খালারকে যখন বাচ্চা হয়, কষ্টের কারণে কত মা মরে যায়, কষ্টের কারণে কত বহিন মরে যায়, ব্যথার কারণে কত বহিন মরে যায়। বাচ্চা হওয়ার সন্তান যখন ব্যথা হয়, এক একটা ব্যথা এমন হয় বন্ধুরে, মায়েরা আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম ব্যথা কিন্তু আমার সহ্য হয় না। হাসান ভাই ওর বাপের মান নামে 1000 টাকা, আর নূরে ভাই 500 টাকা, হাসান ভাই মা বাবার জন্য 1000। বাস আর 5 মিনিট সময় লো আপনি, 5 থেকে 10 মিনিট ইনশাআল্লাহ তাআলা। এ ভাই, আমরা জানি মা খালারা যখন বাচ্চা জন্ম দেয় কত কষ্ট হয়, কত মাকে আপনি শুনেছেন হসপিটাল মারা গেছে, ডেলিভারি পেশেন্ট বাচ্চা হইতে মারা গেছে, হাউ মা করে চিৎকার করে। কিন্তু বন্ধরে বাচ্চা হওয়াতে যত কষ্ট হয় আল্লাহ নিজে কোরআনে বলেন এর থেকে বেশি কষ্ট ভাই রে কিয়ামতের দিন, কিয়ামতের হালাত, কিয়ামতের অবস্থা দেখে মানুষের হয়ে যাবে। আল্লাহ নিজে কোরআনে বলেন বাচ্চা যে মহিলার পেটে জন্ম দেয়, বাচ্চা যে মহিলার পেটে থাকে, কিয়ামতের কঠিন ভয়ঙ্কর দিন দেখা ভাই রে, কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মা জানতে পারবে না যে আমার পেটে সন্তান আছে কিংবা নাই। দুনিয়াতে বাচ্চা হতে যত কষ্ট হয় কিয়ামতের দিন ওর থেকে বেশি কষ্ট হবে। এত কঠিন দিন ওই কিয়ামতের দিন। আহা, আল্লাহ হিসাব করতে বসবে। কিসের হিসাব জানেন? কিসের হিসাব? আজ দেখবেন যারা বিজনেস করে তারা যদি ফেয়ার থাকে, কম্পিউটারে যারা কিনা বেচা করছে মেলায় ভাই কি করে কম্পিউটারে কম বেশি করে ওজন করে দেয়। কিন্তু ভাই রে আল্লাহর তারা যদি কোনো রকমের ফেয়ার হবে না, আর আল্লাহ রাব্বুল আমিন কোনো গলত ফয়সালা করবেন না।
আমি গলত করেছি, ভুল করেছি, আমি 1000 টাকা ঘুষ দিয়ে দিলাম, 5000 টাকা দিয়ে দিলাম, আমার বেটা ভুল করেছে, হাজি সাহেব আমি একটা লোক, আমার বেটা ভুল করেছে, 5000 2000 আমি ঘুষ দিয়ে দিলাম, আমার পক্ষে বিচারে চলে এলো। কিন্তু ভাই রে, আল্লাহ রাব্বুল আমিন বিচার করতে বসবেন, কোন মানুষ সেদিন ঘুষ নেবে না, কোন মানুষ ঘুষ দিতে পারবে না, সেদিন আল্লাহর সামনে কেউ মুখ খুলতে পারবে না, আল্লাহকে কোনো কথা বলতে পারবে না। ওই দিন নবী বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইসআল আন খামস। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিনের সামনে বান্দা দাঁড়িয়ে যাবে, বেটা ছেলেও দাঁড়াবে, বেটি ছেলেও দাঁড়াবে, মায়া লোকও দাঁড়াবে, মদ লোকও দাঁড়াবে। আল্লাহ নবী বলেছেন, 5খানা সওয়াল আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জিজ্ঞাসা করবেন, বান্দারে 5টা তোমাকে সওয়াল করব রে বান্দা, যদি আজকে তুমি 5টা সওয়ালের জবাব দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। কয়টা সওয়াল? কয়টা সওয়াল হবে ভাই? জোরে বলেন, কয়টা সওয়াল হবে? এই হাদিসে 5টার কথা আছে। আজকে আমি ছোট ছোট করে একটু জিজ্ঞাসা করব ভাই, আপনারা কিন্তু উত্তরটা একটু হাই কিংবা নাই দিবেন। আপনারা মনে করেন আজকে কিয়ামতের মাঠ, বুঝার জন্য বলছি, মনে করেন আজকে কিয়ামতের মাঠ, হিসাব চালু হয়ে গেছে, বুঝার জন্য বলছি আপনাকে। 5টা সওয়াল করব, দেখি কতটি লোক আজকে পাস করতে পারছেন। যদি পাস করেন তা আলহামদুলিল্লাহ, না যদি পারেন তাহলে কিন্তু তাইয়ারি করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আমিন কাঠ ঘরা তৈরি করবেন। আমরা আপনারা জানি, যখন মুজরিমকে আদালতে দাঁড় করিয়ে দেওয়া হয়, ওদের একটা দাঁড় হওয়ার একটা কাঠ ঘর থাকে, বক্স থাকে, ওখানে তাকে সওয়াল জবাব করা হয়। নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন 5খানা সওয়াল করবেন মানুষকে, কিয়ামতের দিন 5টা সওয়াল করবে। যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের মানুষ জবাব না দিতে পারবে ভাই নেই, এক কদম আগো বাড়তে পারবে না, এক কদম পিছু হটতে পারবে না, এক কদম ডাহিনও যেতে পারবে না, এক কদম বাঁয়েও হাঁটতে পারবে না, যেখানে আছে ওখানে দাঁড় হয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে আল্লাহর 5টা সওয়ালের জবাব দিতে না পারবে, অতক্ষণ কোনো মানুষের ক্ষমতা নাই, একটা মাওলানারও ক্ষমতা নাই, একটা হাজী সাহেবেরও ক্ষমতা নাই, একটা নমাজেরও ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে এক ডাক নিজের পাটাকে আগে পাছে করতে পারবে। কত কঠিন দিন হইতে পারে বুঝে দেখেন। ওখানে কোনো বন্ধু হবে না, ওখানে কোনো দোস্ত হবে না। আজকে যদি কোনো লড়কাকে দেখতে আসে, কোনো লড়কিকে দেখতে আসে, কি করবেন? কোনো দুয়া সুরা যদি জিজ্ঞাসা করেন তো সাইড থেকে বলবে, এটা বল না জি, এটা বল না হে, এটা কহ না হে। ঠিক ঠিক ভাই, দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। আমি 2-3টা পয়েন্ট বলবো আপনাদের সামনে। কিয়ামতের দিন আল্লাহ 5টা সওয়াল করবেন। প্রথম সওয়াল তৈয়ার হয়ে যান আপনারাও। প্রথম যেটা সওয়াল হবে, কি সওয়াল? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারাকে বলবেন, 1 নম্বর সওয়াল 5টার মধ্যে, আন উমরিহি ফিমা আফনাহু। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বলবেন, বান্দারে আন উমরিহি ফিমা আফনাহু, এ বান্দা তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম রে বান্দা, তোমাকে আমি একটা বয়স দিয়েছিলাম। কাউকে 50 বছর আল্লাহ দিয়েছেন, কাউকে 80 বছর দিয়েছেন আল্লাহ, কাউকে 60 বছর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন উমর সম্পর্কে, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম। বান্দারে তোমার এই বয়স খানার তুমি হিসাব দিয়ে দাও। কোন জায়গাতে তুমি কাটাল ছিলে? জোয়ার আড্ডাতে তুমি কাটালছো, মদের আড্ডাতে তুমি কাটালছো, মেলা ঠেলাতে তুমি কাটালছো, গান তামাশাতে তুমি কাটালছো, কিংবা আল্লাহর ঘর মসজিদে কাটালছো, মসজিদের খিদমত করতে করতে তুমি কাটিয়ে দিয়েছো, নামাজে তোমার জীবনটা কেটে গেছে, মাদ্রাসার তুমি খিদমত করতে করতে তুমি কেটেছো, কোরআন পড়িতে পড়িতে তুমি নিজের জীবনটাকে কাটালছো। আল্লাহ বলবেন, বান্দারে 1 নম্বর তুমি সওয়ালের জবাব রে দাও রে বান্দা, আন উমরিহি ফিমা আফনাহু।
বান্দারে আমি যে আল্লাহ তোমাকে একটা পয়সা দিয়েছিলাম রে বান্দা, এই পয়সাটা তুমি কোন কাজে লাগিয়েছো, কোন জায়গায় লাগিয়েছো, নিজের পয়সার হিসাব তুমি আমাকে দিয়ে দাও। এবার আপনাকে আমি প্রশ্ন করি, হাত থুয়ে, বুকের উপরে হাত থুয়ে ভাইবে একটু বলেন তো, কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে আপনাকে, আমি নিজেরও কথা বলছি, জিজ্ঞাসা করবেন তোমার জীবনের হিসাবটা আমাকে দাও, পারবো? জোরে বলেন পারবো? একটু জোরে বলেন ভাই, পারবো? পারবো না। জীবন তো দূরের কথা, আজ কয় তারিখ হলো? জানুয়ারি মাসে 4 তারিখ। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এ দাদু ভাই রে, জানুয়ারি মাস 2026 সালের আজকে 4 তারিখ, এ ভাই রে 4 দিনে তুমি কত নামাজ ছেড়েছ, কত মিথ্যা কথা বলেছ, কত লোককে ধাক্কা দিয়েছ, কত জুলুম অত্যাচার করেছ, কয় পাতা কোরআন তেলাওয়াত করেছ, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছ, এ ভাই রে এই 4 দিনকার হিসাব তুমি আমাকে দিয়ে দাও। 4 দিনকার হিসাব দিতে পারবো না। পারবো? তো যখন 4 দিনকার পারবো না, তো জীবনের কেমন করে পারবো? যে ভাই, এক বুড়া 80 বছর বয়স, হঠাৎ করে শ্বাসের প্রবলেম হয়ে গেছে, শ্বাস নিতে প্রবলেম হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমার ছেলে পেলেরা ওকে হসপিটাল লেগেছে। হসপিটালে যাওয়ার পর 12 ঘন্টা থাকলেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? মাশাআল্লাহ। কারাংকে নাকি আপনার বাড়ি? হ্যাঁ, হে গাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো মা বাবার জন্য আমার 1000 দিলেন। তো 80 বছর বুড়া ছেলে পেলে 5টা জোয়ান ছিল, তাড়াতাড়ি করে হসপিটালে গেছে। চল আড়াড়ি চল, পূর্ণে নিয়ে চল। এবার আইসিইউতে ভর্তি করা হলো। আইসিইউ তো আপনারা সবাই জানছেন, ইমার্জেন্সি পেশেন্টকে ওখানে রাখা হয়। ঠিক 12 ঘন্টা